আজ শুক্রবার, পবিত্র জুমার নামাজের দিন। তো আজকের দিনটা যেমন পবিত্র, তেমন অন্যান্য দিনও কিন্তু পবিত্র কম না। তো এসব ঠিক আছে, মানলাম। তো আজকে জুমার নামাজে মসজিদে গেলাম। যাওয়ার পর দেখি মানুষের ভিড়, মানুষের ভিড়ে মসজিদে ঢোকার মতো পরিস্থিতি নাই, কষ্ট। তো সেটা ঠিক আছে। তো জুমার নামাজ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো অন্যান্য নামাজ কি কম গুরুত্বপূর্ণ? আজকে ফজরের নামাজে লোক ছিল মাত্র 5-6 জন। তো অন্যান্য নামাজেও এরকম 5-6 জন করে থাকে। তো জুমার নামাজটা যেমন ফরজ, গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। তো ফজরের নামাজটা কি গুরুত্বপূর্ণ নয়? সেটাকে পড়তে হবে না? সেটা তো ফরজ, এটার জন্য তো জবাবদিহিতা আছে। তো আমরা জুমার নামাজটাকে যেমন গুরুত্ব দেই যে পড়তেই হবে, অন্যান্য কাজকর্ম ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসি আমরা জুমার নামাজের জন্য। তো ফজরের নামাজটা কেন আমরা পড়ি না ভাই? ঘুমটা একটু কম ঘুমায়, মাত্র বেশি না 10 মিনিট সময় লাগে, এই 10টা মিনিট না ঘুমায় আমরা একটু ফজরের নামাজটা পড়ে তারপর আবার ঘুমাই প্রয়োজনে, এতে তো নিষেধ নাই। তো তেমনিভাবে অনুরূপভাবে এই জুমার নামাজ গেছে, এখন সামনে আরও নামাজ আছে। তো আশা করব যারা এই ধরনের ভুলের ভিতরে আমরা আছি, আমরা যেন পরবর্তী নামাজগুলোকে এভাবে আমরা গুরুত্ব দিই। জুমার নামাজ যেমন গুরুত্ব সহকারে আমরা পড়েছি সময় মতো, এবং অন্যান্য নামাজও আগামী নামাজগুলো যেন এভাবে আমরা গুরুত্ব দিই। তো যদি আমার এই কথার মাধ্যমে কারো মনে কষ্ট দিয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটু অনুসরণ করার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। নামাজের বিকল্প নেই, নামাজ কারোর জন্য মাপ নেই, ঠিক আছে? নামাজ পড়তেই হবে, কিছু করার নেই। একমাত্র নামাজ মাপ আছে কার? যার বিবেক জ্ঞান নাই, সেন্সলেস, পাগল, ঠিক আছে? এছাড়া অসুস্থ ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, সবার জন্যই নামাজ আছে। যে কোনো পরিস্থিতিতে থাকুক, যেখানেই থাকুক, নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে। তো ভাই, নামাজ সবাই পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।